ওই দিক দিয়ে অন্য মোবাইলে দেখো তো দেখা যায় কিনা। আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে কিনা একটু জানান। দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানান। ওকে ফাইন, বিসমিল্লাহ। এই যে এটা আমার এখন এইভাবে ভাজা হবে। একটা কাঠি দিব, ওই যে শ্বাস দিকের কাঠি আছে না, ওগুলা। হ্যাঁ, বড়ই দাও। হ্যাঁ, এটা একজন কে না, এটা হচ্ছে আপনার একটা ডিশ আমরা যে রেশিওতে করতেছি। আপনাকে চাইনি যে আপনি অর্ডার করলে আপনার কাছ থেকে আগে ছিল 450, বর্তমান দাম আমি আসলে জানি না। তখন আপনাকে এইটা দিবে, এই সাইজেরটা দিবে। ডিপ ফ্রিজে তিতলি আলম সব কিছু কেটে ডিপ ফ্রিজে। মানে নিশ্চিত হতে হবে সব জায়গায় তেলটা যাচ্ছে কিনা। তিতলি আলম আপু, সাদা অংশ সবুজ অংশ কি আলাদা করে রাখবো? কেন? পেঁয়াজ ফেলিতে ওরকম আসলে লাগে না, সাদা আর সবুজের অতটা মানে আলাদা ব্যবহার খুব রেয়ার। ইসমাত জাহান কতজন খেতে পারবে? কতজন, যতজন আপনি খেতে চান, এটা তো আপনাদের উপর ডিপেন্ড করে। কারণ আমাদের রেস্টুরেন্টগুলোতে যে যে একটা ডিশ খাবার 1:3। এই আমরা যে বিফ চিলি করলাম, ওরা দেয় 3 জনের হিসাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 4 জন হয়ে গেছি, আমরা তো আর 2টা ডিশ অর্ডার করি না। এরকম হচ্ছে আপনার 2-3 জন খাওয়া যাবে ভালো মতো। আর কেউ যদি একা খেতে চায় একাও খেতে পারবে।
ঘরে রেখে রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, জান্নাতুল নাইম পলি আপু, ওয়ালাইকুম আসসালাম। চুলার আঁচ আপনার একদম মানে বেশ গরম তেলে ভাজা হচ্ছে, চুলা বাড়ানোই থাকবে। হ্যাঁ, উপরে একটা ডিম থাকবে। এই যে চুলার আঁচ দেখেন ফুটতেছে, কারণ এটা ভাজা হতে খুব অনেক সময় লাগে, এই জন্য। আর যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো, সেহেতু চুলার আঁচ বেশিই থাকবে। হ্যাঁ, তিতলি আলম অবশ্যই আপনি চাইলে হাফ পোর্শনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেমন 2টা নুডলস দিয়েছি, আপনি একটা দিয়ে করতে পারেন, সবকিছু হাফ দিবেন। আমি মানে একটা ডিশ হিসেবে নিয়েছি, একটা ডিশে যতটুকু থাকে ওই হিসাবে আর কি। আর একজনের হিসেবেও করতে পারবেন এটা। আবার বাংলাদেশে তো নাই, অন্যান্য দেশে আছে। টেক ওয়ে অনেকেই সার্ভ করে, অনেক ইয়াতেই টেক ওয়ে সার্ভ করে। ওরা একজনের পরিমাণ ছোট ইয়াতেও দেয়, ওই যে ওয়ান টাইম যে 4 কোনা বক্সগুলো আছে পেস্ট্রি টেস্ট্রি দেয়, ওগুলোর মধ্যেও আমি দেখছি। কি? না, সেটা লাগবে না, আমাদের এই লোহার কড়াইতে এমনি ঠিক হবে। ওই ওই অবস্থায় আমেরিকান চপস। ওয়ালাইকুম আসসালাম রিহানা হক আপু, অসুবিধা নাই, ভিডিওগুলো সেভ থাকবে, সুবিধা মতো সময় দেখে নেবেন, কোনো সমস্যা নেই। এই চিকেনগুলো রেডি রাখো, এটার পরে চিকেনগুলো ভাজবো, এটা তুলেই চিকেন ভাজবো। এটা একটা স্টিলের প্লেট দাও তো, আমি এটা তুলবো। আরো হবে, হয় নাই, আরো হবে। এটার মধ্যে আমি এডিট করতে পারবো না। ইয়ে সোনিয়া না। ওয়ালাইকুম আসসালাম রিফান। হ্যাঁ, নুডলসটা আগে সেদ্ধ করেছিলাম, এখন তেলে। শারমিন শিল্পী মিনিট নাই, মুচমুচে ভাজা হবে।
হ্যাঁ উল্টাই দিব, নিচের দিকে হয়ে গেলে উল্টাই দেওয়া হবে। এখন হয়ে আসছে, এখন মুচমুচ করতেছে। এই প্লেটটা দাও তো আমারে এতে, আর ওই যে রোস্ট তুলি যে ওইটা দাও, তাড়াতাড়ি আসো। চিন্তাটা দাও, এটা তুলবো। হুম, এমনি ধরার রিস্ক আছে। উল্টাই দিবা? হুম, আল্লাহ, ভয় লাগে না। এটা খুন্তি জমায়। ভাতের চামচ দিব না, হাতের চামচ আর এটা দিয়ে দিবা। এটা আমি ধরবো, এই পাশে আমি ধরতাম। আস্তে আপু, হুম, চুলাটা জ্বালাই দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। আগের নাম বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, ভেঙে গেছে মনে হয়। হুম, তাহলে কি করতে হবে না, চাটনি দিয়ে আগে একটু তেল মেখে নিতে হবে। না না, আরো আগে উঠে এলে মনে হয়, মানে পুরোটা মুচমুচে হওয়ার আগে। আগে, দেখি এখনো সময় আছে, ওই সাইড নরম আছে তো। হুম। খুন্তিটা তোমারে নামছে। একটু তেলটা একটু আসতে দাও, তাহলে ই হয়ে যাবে। নিজের ইচ্ছা। রোহানা হালকা ডিম দিবেন না দিবেন আপনার চয়েস, কোনো অসুবিধা নাই। তবে এটার চেহারা সাধারণত এরকম। এবার ওই পাশটা আর একটু ভাজা হবে, মোচমোচা হবে। প্লেট প্লেট আগে নুডলসটা নিতে হবে। সেগুলো তো পরে, এটা তো আগে তুলতে হবে। এটা ফার্স্ট স্টেজ। এটা ওইটাতে তুলবো না? হুম হুম, মুছে ফেলো, শুকনো হইতে হবে প্লেট। স্ট্রেইন আর নষ্ট হবে কি হবে না ওইটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আমাকে একটা নুডলসের কেকের মতো বেস তৈরি করতে হবে। আবার অনেকে কোনো বেস ছাড়াও করে, একটু উঁচা নিচা হয়, দেখা যায় যে মাঝখানের দিকে কড়াই শেপে চলে আসে। ওইটা অ্যাভয়েড করার জন্য আমি এটা দিছি। আমি যদি স্ট্রেইনারটা না দিতাম তাহলে ডাইরেক্ট তেলের মধ্যে দিলে কড়াইয়ের মতো হয়ে যায়।
দিই, তোমরা কিছু তেলে কম বানায়, আমার কাছে জিজ্ঞেস করে দেবো, আমার কাছে কোনো ঝামেলা নেই। তোমরা হ্যাঁ? না না, কোনো দরকার নেই, কোনো বেশি কম করবা। আমি বাসায় নাম্বার করলে, আর ও যদি অসভ্যতা করে দিতে যাও, তো সেকেন্ড দিন আবার করবে। ওর ওই অসভ্যতার তেল কমানোর জন্য কালকে আমি এগুলো করে দেবো। হ্যাঁ, ফুটাই নাও। প্রায় হয়ে আসছে। হয়ে গেছে প্রায়। চুলা বন্ধ করে দিলাম। হুম, ওগুলো ঠিক করো। আরেকটা টিস্যু দাও তোমরা। ফুলকো দাও। একদম মুচমুচে মাশাআল্লাহ।
এটা এইভাবে থাকবে, তবে এমনভাবে রাখতে হবে যেন ঠান্ডা হয়ে নরম না হয়ে যায়, ফ্যানের বাতাসে রাখা যাবে না। আমি এখানেই রাখবো। গোড়া থেকে চাই দিব না? হ্যাঁ তুমি চিকেন আনো, চিকেন ভাজতে দিয়ে দিই, চিকেন আনো, এইটার চিকেনই আনো। না কিউব করে কাটাটা, যেটার মধ্যে চিংড়ি মাছ নাই, একদম মানে গুঁড়া গুঁড়া কাটা ইয়ে দিয়ে ছেঁচে দিয়ে পারো, কিন্তু ছেঁচতে হলেও আগে কাইটা নিতে হবে। ছোট করে কেটে নিই। হ্যাঁ আচ্ছা, এই যে আমার চিকেন পিসগুলো যেটা আমরা তখন ম্যারিনেট করে রাখছিলাম, টমেটো, তারপর ক্যাপসিকাম, গাজর এগুলো কাটা লাগবে। কেমনে কাটবে? গোল গোল ওই যে চারকোনা করে, কিউব করে? একটা সেকেন্ড, বেশি বড় করা যাবে না, ছোট ছোট করেই কাটতে হবে কিউব করে, বুঝছো? একটা কেটে দাও। আরে যে গাজর আছে এটা ডিপে রেখে দিতে বলো, এই গাজরে আমার কাজ হবে না, বুঝছো? আমি ইয়াতে দিতে পারবো, এটা সালাদে একটুখানি দিয়ে দিব, আর এটার গাজর আমি কেটে দেবো, বাইরে রাখবো না আস্তে গাজর। টমেটো আর বেল পেপারটা কিউব করে কাটবে, ছোট করে? আমি ওগুলো কাটতে সময় লাগে না, এই যে ধনে পাতার গোড়া টোড়া এগুলো রেডি রাখতে বলো। নুডলস যেন ডুবে থাকে, ফাতেমা পারভিন আঁখি, কতটুকু তেলে ভাজবেন ওইটা সাবজেক্ট না, আপনাকে ডুবো তেলে ভাজতে হবে। এখন আপনার প্যান সাইজ কতটুকু, আপনি কতটুকু সাইজের বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। একদম মুচমুচে। এটা খাইতে অনেক মজা লাগতেছে। চুলা বন্ধ করে দিব? হুম হুম হুম, ঢাকনা দেওয়া লাগবে না। হুম, বেশি ভাঙতে পারি না, ভয় লাগে আবার শেপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাইলা খান আপু। আপনার ওই কেকটা অনেক সুন্দর হয়েছে, সম্ভবত আপনার ওই ইয়ারমেট ফ্রেন্ডের বার্থডের জন্য বানাইছিলেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওনার শার্টের কম্বিনেশন আর আপনার কেকের কম্বিনেশন এক।
এরপরে আমার ভাজার জন্য ক্যাশু নাট রেডি রাখবা, ক্যাশু নাট সালাদের চিকেন রেডি রাখবা। এটা হয়ে গেছে, ডান। আজকের আইটেমগুলো কিন্তু খুব মজার এবং বানাইতে খুব একটা সময় লাগে না। না আর করতে হবে না। না না ভেঙে কেন সার্ভ করবেন, আস্ত সার্ভ করবেন। আহারে আস্ত রাখার জন্যই তো এত সংগ্রাম। হ্যাঁ আপু নামাজের ব্রেক হবে, আমি এটা মানে চিকেনগুলো আর ক্যাশু নাটটা ভেজে আমি ব্রেকে চলে যাব। ওই দিন 5 to 6 মিনিটস আমরা ব্রেক দিয়ে দিব। ছোট ইয়ে আনো তো, বাটি আনো তো, দো টিস্যু আনো, টিস্যু আনো। এটা তুলবো, একটা কিছু দাও তো, তেলটা পড়বে এই জন্য একটা কিছু দাও আমাকে। চিকেন ভাজা শেষ, এবার ইয়েটা আনো, ওই চিকেন আনো। আর বাদামও দিতে পারো, বাদাম দাও, ওই চিকেন দিতে সময় লাগবে, ততক্ষণ আমি বাদামটা ভেজে নেই। আচ্ছা বাদাম হচ্ছে মিনিমাম হাফ কাপ, ম্যাক্সিমাম 1 কাপ। আমি 1 কাপই দিচ্ছি, কারণ হচ্ছে বাদাম ক্যাশু নাট সালাদে আসলে ক্যাশু নাট না থাকলে এটা মানে একটা বেয়াদবি বলা যায়। রেস্টুরেন্টে গেলে মাথার মধ্যে আগুন ঢুকে যায়, মানে দেখা যায় কি উপরে 5-6, তাও জিনজিয়ানে ভালোই দেয়, অন্যগুলো আরও খারাপ অবস্থা। জিনজিয়ানে তাও ক্যাশু নাট খুঁজে পাওয়া যায়, কিন্তু অন্যান্য গুলাতে তো খুঁজেই পাওয়া যায় না। আবার ওই যে 4 সিজনস ওরাও ভালোই দেয়। আচ্ছা আমাকে একটার পর একটা বাটি দিও, আমি বাদামটা তুলে কোথায় রাখবো? না কেকটাও সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর ছিল নাইলাপুর। হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নাই। সল্ট তো আপনি দিয়ে দিলে সল্ট হয়ে যাবে, জাস্ট মুখে কামড় পড়লে যেন রোস্টেড এই ফিলিংটা হয় বাদামটা। চাইলে বাদাম আপনি আরও কম তেলে আলাদা ভেজে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার তেল গরম আছে এবং আমার মানে আজকের ক্লাসের জন্যই এগুলা, তো আমি এখানে ভাজাটাই ভালো মনে করতেছি। কিন্তু বাদাম ভাজতে খুব সাবধান, চোখের পলকে পুড়ে যায়। আমি আর কথা বলবো না। হ্যাঁ রেস্টুরেন্টে গেলে মেজাজটা গরম হয়ে যায় ক্যাশু নাট সালাদ, এই জন্য আমি আমার হাজব্যান্ডের মানে লাস্ট অনেক দিনই আমি ক্যাশু নাট সালাদটা অর্ডার করতে দেই না, কারণ ক্যাশু নাট থাকবে না, খালি কতগুলা গাজর আর শসা থাকবে, গোড়ার ডিম আর একটুখানি চিকেন থাকবে। পিনাট ইচ্ছা আসলে জেনারেলি দেওয়া হয় না, তবে ক্যাশু নাটের পরিমাণ কমায় কেউ যদি কিছু পিনাট অ্যাড করতে চায় করতে পারে, অসুবিধা নেই। আমি খুব কম মানে আমার তেল গরম, তাই চুলাটা আমি একদম কম রেখেছি। টিস্যু
আরও কমাই দিই, কারণ বাদামটা খুব সেকেন্ডের মধ্যে পুড়ে যায়। হ্যাঁ, পিনাট আসলে অল্প সামান্য পিনাট দিলেও তো আপনার ক্যাশোনাট মাপ হবে না। আপনার ক্যাশোনাট এখানে হাফ কাপ আপনার দেয়াই লাগবে, আমরা যে রেশিওতে করতেছি হাফ কাপের কম দেওয়া যাবে না। তারপর যদি আপনি চান 1/4 কাপ পিনাট অ্যাড করতে পারেন, কিন্তু ক্যাশোনাট হাফ কাপের কম দেওয়া যাবে না। এই মোমো এদিকে আসো তো, হারি আপ ছবি নাও, যেমনি আছে ঠিকই ভাবি। তোমার বা মোবাইল আমাকে ডুবেই দেখো, কত ছবি যে বরবাদ করছে। তো আর আইফোন কই? নিয়ে আসবো আমি তোর থেকে। যে এটার একটা ভিডিও না, চারদিকে এগুলো সহ যন্ত্রপাতি সনিদের তো চার্জ চার্জ নাই, না, একদম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে গো। স্টিকার খুলে দাঁড়াও, আমি এটা নিয়ে যাবো, তুমি এটা ছাড়বা। জিনিস হোক হুম, কিন্তু একসাথে একটার গায়ের সাথে যেন দুইটা না থাকে, একটা ছাড়বা, ঠাস করে ঢেলে দিবা না, ব্যাস। এবার ইয়েটা ছেড়ে দাও, ওই যে ক্যাশোনাট সালাদের যে চিংড়ি চিকেন আছে ওইটা ছেড়ে দাও। আপু আমি আনার দিতেও দেখছি, নাসরিন তিশা, আমি আনার দিতেও দেখছি, কি হিসাবে দিছে আল্লাহ মাহবুব জানে। ক্যাশোনাট সালাদের উপর দেখে কি আনার দেওয়া। আচ্ছা, চিকেন চিংড়িগুলো দিয়ে দিচ্ছে। এটা ভাজা হলে আমরা নামাজের ব্রেকে চলে যাব 20 মিনিটের জন্য। ওই হাড়ির ছবি নিছিলা? হুম, আচ্ছা আমেরিকান চাপস এটা আমি করে গেলে ভালো হতো। হ্যাঁ, ওই ইন্ডাকশনে করি, এখানে এটা ভাজা হোক, ইন্ডাকশন রেডি করো, আমাকে রেসিপিটা দাও, আমি দেখি তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরা নিয়ে আসো টেবিলে। আমি 1 কাপ দিয়েছি। হ্যাঁ, আমি এক জায়গায় জীবনে পাইছিলাম আনার দেখে তুমি বেকুব হয়ে গেছে, কি জন্য এটা আবার অনেক জায়গায় দেখি জর্দার উপরে আনার দেয়। আরে আজব ঘটনা। হ্যাঁ, বন্ধ করো। আবার রেসিপিটা দাও, কি কি লাগবে, তেল বাটার আছে কি কি বলো। বাটার 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1/2 টেবিল চামচ। আচ্ছা ওকে, বাটার নেন। এখানে 2 টেবিল চামচ হবে না, আরেকটা খুলো। হুম, পানি বন্ধ কিনা চেক করো। এখানে অ্যারাউন্ড 1.5 টেবিল চামচের মতো হচ্ছে, আমি আরো 1/2 টেবিল চামচ দিয়ে দিব। এখন হচ্ছে 2 টেবিল চামচ। ক্যাপসিকাম, টমেটো, রেড পেপার, গাজর, ধনে পাতার গোড়া, পেঁয়াজ, কাঁচকলা। হ্যাঁ, কি জন্য দেয় আল্লাহ মাহবুব জানে, এমন মেজাজটা গরম হয় জর্দার উপরে আনার দেখলে। মিষ্টি দে, এই মোরব্বা দে, কতগুলো আনার দিয়ে একদম বাজে অবস্থা করে ফেলে। রসুন কুচি কতখানি,
1 টেবিল চামচ রসুন কুচি, 1/2 টেবিল চামচ আদা কুচি। ওকে, আচ্ছা 1 টেবিল চামচ রসুন কুচি আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে যাবে, আমি একটুখানি কম দিই, মানে হাফের বেশি দিলাম, 1.25 টেবিল চামচের মতো দিয়েছি। আমি এগুলো রেসিপি এডিট করে দিব, প্রিন্ট আসুক, প্রিন্টের মধ্যে লিখে দিব। এগুলো সবগুলো 4-এর 1 কাপ। আদা কুচি 1/2 টেবিল চামচ বললো। আচ্ছা যারা বাটা দিবেন, বাটা দিলে কিন্তু আরেকটু কম দিবেন, কারণ বাটায় কিন্তু পরিমাণে বেশি হয় ক্রাশের চেয়ে। কি কি এর পরেরটা কি তাই বলো, পরে ধনে পাতার গোড়া কুচি কতটুকু? আচ্ছা এটা আমার ধনে পাতার গোড়া কুচি। পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। আমরা আসলে ছেঁচে নিয়েছি, কারণ কুচি করাটা আরও টাফ। পেঁয়াজ 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। স্প্রিং অনিয়ন 2 টেবিল চামচ। স্প্রিং অনিয়ন 2 টেবিল চামচ। এগুলো ধোয়া চিকেন স্টক 1.5 কাপ। 2 টেবিল চামচ, অ্যারাউন্ড 4-এর 1 কাপ, 4-এর 1 কাপ দাও। দুই টেবিল চামচ, অ্যারাউন্ড 4-এর 1 কাপ। কারণ ধনেপাতা কুচি করছিলেন? ধনে পাতা কুচি নামানোর আগে দেবো, এখন না। হ্যাঁ। ওয়াও, এটা তো দারুণ ঘ্রাণ ভাবিছে যে ধনে পাতার গোড়াটা দেওয়ার জন্য। তারপরে কি? এখন এগুলো, তারপরে হচ্ছে সস। ওকে, সসটা রেডি করো। সস কি ওনাদেরকে দেখা দেখে রেডি করো। আচ্ছা আমার এখানে হচ্ছে 4-এর 1 কাপ, সব 4-এর 1 কাপ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে একদম মুচমুচা না, লাল হইনি, মানে একটু মুচমুচা। সস হচ্ছে 1 চামচ। একটু করবো? হুম 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 হুম। তাহলে একটা প্রদান হবে। সসগুলো রেডি করি, এটা শেষে সসটা রেডি করো, তো সস রেডি করতে সময় লাগে, বুঝছো? সসের পরিমাণটা আমাকে বলে রেডি করো। এখান থেকে বলবো, দাঁড়াও। চিজ। পানি গরম হয়েছে? পানি গরম কেন দিছো? চিকেন ও স্টক আচ্ছা হ্যাঁ, চিকেন স্টক এনে দিও। 1.5 কাপ চিকেন স্টক লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে চিলি সস 1.5 টেবিল চামচ। তোমাদের সামনে সসটা মাপো। আচ্ছা এই যে গাজর হচ্ছে 4-এর 1 কাপ। আর কি কি আছে সবজির মধ্যে আমার? টমেটো, আর কি আছে? ক্যাপসিকাম, রেড বেল পেপার, ক্যাপসিকাম। ওনাদেরকে দেখ। হ্যাঁ দেখাবো দেখাবো, এখন জায়গা পাচ্ছি না। ঘুরাই দিলি তো শেষ। হ্যাঁ তুমি সসগুলো মাপো, দেখ বলে বলে দাও কোনটা কতটুকু দিচ্ছ। নাশি দাস তো সঞ্চিত আছে। চিলি সস 1.5 টেবিল চামচ, যে একটা দিচ্ছি আর একটা হাফ দিব।
সোয়া সস হাফ টেবিল চামচ, হুম, তারপরে হচ্ছে আচ্ছা এই যে 4 একটা টমেটো টমেটো আমি বিচি ফেলে দিয়েছি। টমেটো সস 1 টেবিল চামচ, হ্যাঁ হ্যাঁ, মুছ মজা হবে কিন্তু। হুম, এই হলুদ ইয়ে তো টমেটো ক্যাপসিকাম। সিরিচা সস 1 চা চামচ, হ্যাঁ, আচ্ছা এটা আমি রেড বেল পেপার, এটাও 4 একটা। কি দিব? হলুদ ক্যাপসিকাম। সিরিচা সস দিব 1 চা চামচ, তার কিছু মনে নাই। চিলি সস, সিরিচা সস, আচ্ছা আর এই যে হলুদ ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, এটা একটুখানি ডেকোরেশনের জন্য। বাস, এবার সব নাড়াচাড়া। সব সস, সস বলছো পরিমাণগুলো কোনটা কতটুকু আবার বলো। চিলি সস 1.5 টেবিল চামচ, সিরিচা সস 1 চা চামচ, সয়া সস হাফ টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, চিকেন শেষ। আসলে ওই যে গরম পানিটা আনো, নিয়ে আসো। হ্যাঁ, আগে পাউডার দিব না, আগে পানিটা দিব, কারণ চিকেন স্টকে আমি স্টক দিলে অনেক সময় এখন সল্টি হয়ে যেতে পারে, আমার এটার জিনিসের পরিমাণটা খুব কম, এই জন্য আগে আমি পানি দিব, পানি দিয়ে চেক করব, পানি দিয়ে যদি ঠিক থাকে তাহলে আমি চিকেন পাউডার দিয়ে দিব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর এটার ভাজা মুরগি আনো, এটার ভাজা মুরগি আনো। যেটা ভাজা হিসেব বাটিতে রাখা। না না, মুরগি এই যে দেখো, এটা দিব। হ্যাঁ, দেশি ধনে পাতার গুঁড়া। হ্যাঁ, আর একটু 1 কাপ পানি, 1 কাপ পানি দিলাম। হ্যাঁ, আরও হাফ কাপ, 1.5 কাপ পানি দিলাম। আচ্ছা এটার ঝোলটা আমি চেক করে দেখবো, যে যদি সল্টি না লাগে তাহলে আমি চিকেন পাউডার দিয়ে দিব, আর সল্টি লাগলে আমি চিকেন পাউডার দিব না। কর্নফ্লাওয়ার গুলে রাখো। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ লাগবে, একটু একটু পরে করো। একটু ঝোলটার লবণটা দেখবো। হ্যাঁ, আমার চিকেন পাউডার দেওয়া যাবে, সমস্যা নেই। দাও চিকেন পাউডার দাও, 1 চা চামচ দিয়ে দাও। চিকেন পাউডার 1 চা চামচ দিয়েছি। হ্যাঁ, না না, পেঁপে টেপে দেওয়া যাবে না, বাঁধাকপি দেওয়া যাবে। এখানে আরেকটা জিনিসই যেতে পারে, সেটা হচ্ছে বাঁধাকপি। আমি এটাতে কর্নফ্লাওয়ার গুলবো, একটু পানি তুলে রাখতেছি। না, এটা ঠান্ডা হবে, এটার মধ্যে দিব। পরে গরমটা দিও না।
রেসিপি আনো, কি বাকি আছে দেখি। না না, এইসব দেওয়া যাবে না, গ্রিন পেঁপে জালি কুমড়া দেওয়া যাবে না। বাঁধাকপি খুব ভালো একটা অপশান, আর বকচয়, বাঁধাকপি বকচয় দিতে পারেন। গোলমরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া। দাও দাও দাও, তো বসে আছো কেন? কাশ্মীরি মরিচগুলো দাও, দাও কাশ্মীরি মরিচ হচ্ছে হাফ চা চামচ। দাও। কাশ্মীরি মরিচটা জাস্ট আমাদের কালারটার জন্য। হাফ টিস্পুন দাও। না পরে ঠান্ডা হবে। এটা কি এটা দিই? না, এটা খাওয়া যায় না, হ্যাঁ? দেখো, আচ্ছা এই যে আমরা ক্যাশনাট সালাদের চিকেন আর চিংড়িগুলো ওটা ভেজে তুলে নিয়ে আসছি। এটা কিন্তু একদম মুচমুচা হইতে হবে। এটা নাও। জাস্ট পিঞ্চ। আচ্ছা, জাস্ট এ পিঞ্চ গোলমরিচের গুঁড়া। আর বাকি ধনেপাতা কুচি এক টেবিল চামচ। দিব ধনেপাতা? হুম, ধনেপাতা কুচি এক টেবিল চামচ। পরে আর হ্যাঁ, ধনে পাতা নামানোর আগে, এখন না। এক চা চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানিতে গুলে নাও। না, পানি দিতে হবে না, এখানে দিয়ে দাও। এই যে আমি এটা এটা হ্যাঁ হ্যাঁ, পোস্ট দিন দিলরুবা হোসেন, যারা চিকেন পাউডারের প্যাকেটের ছবি চাচ্ছেন গ্রুপে পোস্ট দিন, তাহলে আমরা আপলোড করে দিব। পোস্ট দিতে বলি, নিলে আমি ভুলে যাব। কি? পরিমাণ হ্যাঁ, দাঁড়াও আর একটু দিই। না, 1 চামচ হবে না, 2 চামচ লাগবে, কিন্তু আমার এটা এখনো গরম। এটা ভালো। ক্যাশনাট ওইখানেই করা যাবে। হ্যাঁ, এই যে 2 টেবিল চামচ দিচ্ছি, ভালো করে গুলে নেই। 2 চা চামচ, সরি টেবিল চামচ না। এখানে আর কিছু দিতে বাকি আছে নাকি দেখো। আর ধনেপাতা কুচি বাকি। ধনেপাতা আমার হাতের কাছে রেডি রাখো। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা আমার হাতের কাছে রেডি রাখো, কারণ এটা হয়ে গেছে। এটা কর্নফ্লাওয়ার দিলেই এটা থিকনেস চলে আসবে। কর্নফ্লাওয়ার দিলে এটা সার্ভ করবো যে আমরা, সেই থিকনেসটা চলে আসবে। এই তো এই জায়গাতে এই বোর্ডটার এই সব ক্লিয়ার করো, আমরা ওইটা ঢালবো। এটা একদম পারফেক্ট। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর একটু স্প্রিং অনিয়ন দিব, সেটা নামানোর পরে দিব। হয়ে গেছে আমার থিকনেস একদম ঠিক। এরকম গ্রেভি থাকতে হবে, কারণ এটা ঝোল দিয়েই খায়। আমি আরেকবার লবণ, চিনি, ঝিনি সব চেক করি। সব ঠিক আছে, কিচ্ছু লাগবে না। একটু টেস্টিং সল্ট দেওয়া দিতে পারে, এমনি মজা। একটু টেস্টিং সল্ট দিয়ে দিই। জাস্ট এ পিঞ্চ নাও, বন্ধ করে দিলাম। এটা দিয়ে বন্ধ করে দিব। জাস্ট এ পিঞ্চেরও হাফ, জাস্ট এ পিঞ্চও দিব না। স্প্রিং অনিয়ন কি 1 টেবিল চামচ? হ্যাঁ, একটু সাজানোর জন্য এখানে দেখো, উপর দিয়ে কুচি করে দিয়ে দেবো সাজানোর জন্য জাস্ট। হুম, আর চুলায় লোহার কড়াই বসো, আমি একটা ডিম পোস্ট করবো। লোহার কড়াই বসে গরম করো। এটা হয়ে গেছে। ক্যাশনাটের কি করেছে না? না, নামাজে চলে যাব আমরা। আমি ডিমটা পোস্ট করে যাই। অবশ্যই রাইস দিয়ে খাওয়া যাবে এইটা। রাইস দিয়ে খুব মজা, গরম ভাত দিয়ে এটা খুব মজা। আর পোলাও চালের ভাত হইলে তো মানে কথাই নেই। দিদি আমি কুচি কুচি করে দিব। না না, আমি করতেছি। এটা স্ট্যান্ডের উপর রাখো, স্ট্যান্ডগুলো হাতের কাছে রাখো না কেন, ওইদিকে রাখো, স্ট্যান্ডের উপর রাখো। ও সবুজ দেখে দাও। কি নাও তোমরা, যেটা ধরো আবার আমার ধরা লাগে। আমি ওই তখনও পাচ্ছি যেটা সবুজ না, দেখতে ভালো না, ওটা ফালাই দাও। তত কি, আমরা তো পারতে কিনি। এটা কিন্তু স্প্রিং অনিয়ন একটা কন্ডিশন। মানে স্প্রিং অনিয়ন না দিলে আপনি, ভালো লাগবে। হ্যাঁ না কোনটা, ওইটা একটা নিতে পারো।
স্প্রিং অনিয়নের ফ্লেভারটা না পাইলে কিন্তু এটা মুশকিল। বাস। ওয়ালাইকুম সালাম শাহনাজ মনির আপু, আমরা ইয়ে করতেছি, কি বলে এটারে, আমেরিকান চপস এখন অ্যাসেম্বল করব। আচ্ছা নিয়ে আসো। হ্যাঁ ডিসিসি থেকে আনতে হয়, আমরাও তাই আনছি কালকে। আপু ডেট চলে আসবে, ডেট ঠিক করিনি এখনো। মোবাইলটা রান্নাঘরে নিয়ে আসো। গরম আছে। এটা কি এখন লাগবে, এখানে লাগবে? হাতে রাখো, ডিম তোলার সময় লাগবে। এক চিমটি লবণ দাও তো। বাস, আমার তেল বেশি গরম ছিল, একদম ডিম ফুলে ফেপে, অসুবিধা নেই। আচ্ছা চলো এবার আমরা অ্যাসেম্বল করবো। চলো যাবো থেকে চলো। এগুলো নাই তো, এগুলো দিন এখন দিলাম।
আচ্ছা আমি এখানে বোর্ডটা মোছো, এই বোর্ডটার উপরে করবো। হ্যাঁ এগুলো মুছো, সব মুছো, সাইড ক্লিয়ার করো। এই জায়গাটা ক্লিয়ার করো, তো এখানে সার্ভ করবো আমেরিকা চলছে। ইন্ডাকশন সরাবো। হ্যাঁ ইন্ডাকশন আমি তোমাদের বসাবো, পাশে ক্লিয়ার করো, ইন্ডাকশন সমস্যা নেই। আচ্ছা ওই জায়গাটা ক্লিয়ার করো, একটু ভিডিও নিয়ে বুঝছো, এই তেল সরাই দাও, তেল শীতটা সরাই দাও, সসের বোতল থাকে সমস্যা নেই। টিস্যুটা হাতের কাছে রাখো, টিস্যুটা হাতের কাছে রাখো। আমার তো আর কিছু লাগবে না, ওই আর পাতিলটা এটার উপরে রেখে দাও, ওই কারিটা যেটা বানাইছি। একটু হ্যাঁ ওইটা পানি।
ভিডিও না আমি অ্যাসেম্বলিং করতেছি। ব্রেকের পর মাগরিবের পর আসবো না, এখন অনেক টাইম আছে তো, কারণ আমার আবার ওদেরকে ছুটি দিতে হবে, ক্লাস শেষ হলে ওদেরকে ছুটি দিতে হবে। আচ্ছা তুমি ইয়ে নাও, ভিডিওটা নাও আর ডিমটা আমার দিতে বলো। হুম পরে কিন্তু সানলাইট পাবো না, ক্যাশনারটা শেষ করে যাইতাম। না না নামাজ করবো তো, প্যাশনেট ইয়ে করতে পারবো না, ভিডিও স্টার্ট করবো। স্প্রিং অনিয়ন, আজকে একটু কেউ কল করে চলে গেছে। খালামণি পানিটা সাথে পাঠান। হ্যাঁ পানি হয়ে গেছে। আমাদের নেট ঠিক আছে তৃষা আপু, আমরা চেক করছি কয়েকবার, আমাদের প্রসূতির প্রবলেম ছিল, মানে মারাত্মক প্রবলেম ছিল। এটা ছবি নাও, ওইখানে সানলাইটে দাও, ছবি নাও। আমরা আসবো 5:32 52-তে, কারণ আমার তো সালাদ শুধু অ্যাসেম্বল করা। সালাদের আমার সব কিছু ভাজা, সব কিছু রেডি করা, জাস্ট সস দিয়ে মাখানো। সো আমরা 5:52-তে আসলেও মাগরিবের আগে শেষ করতে পারবো। এটা খেতে অনেক, আমার কাছে তো অনেক মজা লাগে, এখন আপনারা বলতে পারবেন কীরকম হয়। তো আমরা আসবো 5:52-তে ইনশাল্লাহ। আপাতত আল্লাহ হাফেজ, আমরা আসর পরে তারপর আসবো।